ঠিক আছে চলবে। বহনি তো এই হলো বহনি। পরেশ দা এদিকে রেডি। পরেশ দা খালি কইয়ে দিল যে মাছ আছে, একবার কই দিছে যে মাছ আছে। বাবা মাছ হবে না এরকম হইতে পারে? দাদা তো দাদাই হয়। এটা কেজি 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 মাছ হবে না মানে সামনে দিয়ে মাছ উঠাইতে হবে। ও মাই গড, আসো ময়দানে, খেলা খেলা হইয়া গেছে রে। নমস্কার বন্ধুরা, আশা করতেছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আন্ডামান হান্টার্সের একটা নতুন ভিডিওতে সবাইরে স্বাগত। তো আজকে তিনজনে বাইরে গেছি, কেডা কেডা সেটাও দেখাচ্ছি। ছোট ছোট মানুষ এই যে হইলো পরেশ দা, পিছনে কিন্তু তাপস হয়েছে। বৃষ্টি তো প্রচন্ড একেবারে। হ্যাঁ ডাউন দিয়ে কাউইন ধরবো, তাই তো একদম নন স্টপ। মানে কি বৃষ্টি হইতেই রয়েছে, মানে বন্ধ দেওয়ার কোনো নাম নাই। আর ম্যাগে তো ডাকতেই আছে, দেখতেই আছে গুরুন গারিম কইরা। তো আজকে হালিডুঙ্গি নিয়ে যাচ্ছি। তো তিনজনে যাই দেখি যে কত দূর কি হয়। তো সাথে থাও আর পুরো ভিডিও দেখতে থাকে। তো চলো। নালার জল একেবারে দই হয়ে গেছে, দই যারে কয়, ওই দুধ চা হয় না, হয় না একদম। কি কয় কি কয় কি কয় গোলা হয় না, পরিষ্কারই থাকে। এইটা সত্যি কথা। তার জন্য আজকে এরকম ঘোলা মানে মাছ হবেই, হইতেই হবে। ঘি সাক্কার ঠিক আছে চলো, আমরা প্রায় প্রায় পৌঁছাবো ভাব। তো আমরা তিন ভাইতে হাসি মজাক করতে করতেই যাচ্ছি। এই একটা মানে মজাদার, বৃষ্টির ভিতরে যত হাসি মজাক করবা ঠান্ডাটা কম লাগবে। আডু কাঁপতেছে। ওই দেখ আর একটা বাঁশ, মানে আমাদের দাওয়ান ফেলানো যে আমরা বাঁশ ইউজ করি, সেইগুলা এক গাঁটা দুই গাঁটা থাকে। তো এক গাঁটা কারাদানি নিয়ে গেছে, খুঁজে পাইনি। আর এক গাঁটা আছে, সেটাও কেউ যদি নিয়ে যায় তো ভোগে। আর রাস্তায় যা পাইতেছি ছোট ছোট লাডি, সেগুলো উড়াইতে উড়াইতে যাচ্ছি। এই যে যেরকম জিন্দাবাল্লি, যারাই চেনো অবশ্যই কমেন্ট করে জানাইও যে জিন্দাবাল্লি কেটে কেটে দেখছো। জিন্দাবাল্লি যে সময় পুরানো হয়ে যায়, ওর যে সিল্কা মানে এত ঘেরান হতে, যদি কেউ যদি কোনোদিন ইউজ না করছো, একবার এক্সপেরিমেন্ট করে দেখো যে জলের ভিতরে যদি 7 দিন মানে সুবাই থুই দিতে হবে, তারপরে উঠেই দেখো যে কীরকম সেন্ট। ফগ একদম ফেল, ফগের চাইতেও ভালো সুন্দর গন্ধ। তো সেই নিয়েই হাসি মজাক করতে করতে চলতেছি। তাপস পিছনে বইটা বাইতেছে, পরের দিকে চারা কাটতেছে। তাপস কি শান। এই একটা বাঁশ পয়দা, এই যে বাঁশ, দুইটা কারেন্ট বাস দিল একসাথে। তো ঠিক আছে চলো যাইতে থাই, হাসতে হাসতে কাশতে কাশতে। বৃষ্টি এত শুরু হয়েছি, ঝাপা বৃষ্টি, যারে গায়ে ঝাপা বৃষ্টি। আমরা কোনো জায়গায় পৌঁছাই নাই, কিন্তু এর ভিতরে এত বৃষ্টিতে ধরছে, দেখতে পারতেছো যে কিরম হচ্ছে, অবস্থা খারাপ। আবার হাওয়া শুরু হয়েছে ঠান্ডা ঠান্ডা। তাপস পরের যা ঠান্ডা লাগছে, কিন্তু সেজন্য কোনো কথাই করছে না, চুপচাপ বই রয়েছে। দেখি কোন সময় পৌঁছাই। হাওয়াও রয়েছে, বৃষ্টি রয়েছে, সামনে কিছু দেওয়াও যাচ্ছে না। আস্তে আস্তে চলাই যাচ্ছি গল্প করতে করতে। যখন পৌঁছেই নি দেখি এখন কত দূর কি আছে। কেন কি আমাদের বাস নাই, প্রবলেমটা ওই জায়গায় হয়ে গেছে যে আমরা কাইটে কেটে যেগুলো দিয়ে যাই, সেগুলো অন্য মানুষের নিয়ে ইউজ করে ফেলায়। ঠিক আছে চলো সাথে থাও, দেখা যাক বৃষ্টির ভিতরে কি হয় আগের দিকে। যদি পাইয়ে যাই বাস করে, তো ভালো কথা। চলো ফাইনালি বন্ধুরা কিন্তু জায়গা মতো পৌঁছে গেছি মেলা কষ্টের পরে। আর এক গাঁটটা বাস পাইছি, যেটা আমি ধুয়ে গেছিলাম। এই যে এক গাঁটটা বাস, এই কটাই খালি আছে। হ্যাঁ বেশি বেশি দিলে পরে ওরকমই হবে। ঠিক আছে ঠিক আছে। তো এইবার আমাকে শুরুয়াত, এবার এই নালার ভিতরে ঢুকবো আর দাওয়াইন দিতে দিতে চলে যাবো। আমার সময় কাউইন ধরতে ধরতে যাবো, দাওয়াইন দিতে দিতে যাবো, কাউইন ধরতে ধরতে যাবো। তো ঠিক আছে চলো। তো আমাকে মানে প্রথম যে দাওয়াইন সেটা কিন্তু পাতা হয়ে গেল, পরে যে আর একটা রেডি করতেছে। আর বাইরে ওই যে বড় নালা দেখা যাচ্ছে, এই সামনে এখন পড়বে।
কোনটা দিবি এই নে। তো ঠিক আছে, কিছু করার নাই, তিনজন রয়েছি, তিনজন প্রপারলি কাজ করতে থাকতে হবে, তাহলে যে ফটাফট হবে, আর নাই তো হবে না। তখন সাথে সাথে সবাই হাত লাগাই। তো যে সময় পারতেছি সেই সময় দেখাচ্ছি, সাথে থাও। এই হইল কিন্তু আমাকে সেকেন্ড নম্বর যাচ্ছে, মানে অনেক কিছু এই জিনিস করতে হয়, জল মাপতে হয়, তারপরে যাইয়া মাইপা সেই আন্দাজভাবে লাড়ি দিয়ে বাঁধতে হয়, তারপরে দিয়ে দাউন ফেলাইতে হয়, এত কষ্ট করে কাউন মাছ ধরতে হয় এমনি। হ্যাঁ একদম। তো এরকমভাবেই ফেলাইতে ফেলাইতে যাব, দেখি কত দূর কি হয়। আসার সময় যদি মাছ পাইয়ে দেয় তাই তো মজাদার। আমরা তো খালি দাউন ফেলাইতেই রয়েছি, সেই কোন সময় দিয়ে ফেলাইতেই রয়েছি, নতুন নতুন নালায় যাচ্ছি আর সেই জায়গায় এসে দিতেই রয়েছি। এই আর একটা দিয়ে দিলাম এই পাশে, দেখতে পাচ্ছ এরকমভাবে। আর এই লাডিগুলো লড়বে, চপাং চপাং করে আওয়াজ হবে জলের সাথে, আওয়াজ সময় লড়বে একদম। গরম গরম ভাজা ওপরে ভাত। ঠিক আছে, এই নালার ভিতরে ঢুকি, মশাও কামড়াচ্ছে আমাকে। এই এক নালা কেবলে কমপ্লিট হইল, এখনো বাঁশ এতগুলো আছে, আর দাওইন এখনো মনে হয় আছে 8-10টা। হ্যাঁ 8-10টার বেশি আছে, তার মানে আজকেরা মাছ মাছ করে দেবো তিনজনে। এখন মানে প্ল্যানিং এরকম চলতেছে 10টা। তা আমরা কি রাত্রিরে আসবো কি দিনে আসবো, সিচুয়েশন হিসাবে, তাই বেশি বৃষ্টি হইলে তো তাহলে তো হইছে। ঠিক আছে, এখনো নালা বাকি আছে, এখন বাইরের দিকে যাইতে হবে, কেন কি এর উপরে আর যাইতে পারবো না, সামনে জঙ্গল, ওই দিকে ডুঙ্গি পার হবে না। তখন বাইরে যেয়ে দেখি যে কত দূর কি করা যায়, আর কটা ফেলান যায় নাকি। তো সাথে থাও আর পুরো ভিডিও দেখতে থাও। যার খিদে লাগছে বাট্টাত খাই নাও, দুপুর হয়ে গেছে, বিকাল হইতে গেল। তো বন্ধুরা কেবলেই মানে ফেলাইয়া এই যে বইছি যে দেখাইলাম, কেবলই জাস্ট এই জায়গা দাঁড়াই রয়েছি তিন ভাইতে, আর সাথে সাথে মাছ কিন্তু ওই জায়গায় বাজি গেল, জানি না দূর দিয়ে দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে লাডি লড়ে চমচম মারতেছে, এইবার মারতেছে। তো ধারের দিকে যাই, তারপরেই হবে খেলাধুলা। এই না অবশ্যই, ওরে টানা রে, ওরে টানা, জোরে টান দেবে ভাই 2-3 কেজিটা। দেখছো মানে গন্ধ পাইয়া এই ধরছে, বুঝছিস, থাপাক কইরা। ওরে টান, ওরে টান, একটু আস্তে আস্তে আউগাই আমি। হ্যাঁ হ্যাঁ, ওই তো লড়তে থাকে না, একটু খাইতে যাইও বিপদে পড়ে গেছি। খাইলেও কাজ হইতো। হয় সেও কইছিস ভাই, একদম বড়াই যেরকম টানে সেরমই টানা শুরু করছে, দেখ হইতেও পারে। ওরে টানা, ওরে টানা, ওরে টানা, অবশ্যই মনের ভিতরে যা লাড্ডু ফুটতেছে। 1 रुपए में 2 लड्डू, তাই তো। হ্যাঁ নেতাছি 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 নেতাছি, ভয় নাই। ওরে টানে, ওরে টানে। তারপর সেটা বইটারে ধর, ইটাসি ইটাসি। এ ঠিক আছে চলবে, এই হলো বহনি। হইলে মাল, ঠিক আছে চলবে, বহনি তো হইছে। থুত্তুরি ভাই আর কটার জন্য পাই। হ্যাঁ আশীর্বাদ দিয়েছে যে হ্যাঁ ঠিক আছে পাবা পাবা। কটকট করে ফরেসে খাই যাচ্ছে, ফরেসে এসে বাসা বলছে। ফরেস কি কইছে রে? কি কইবা? ছাড়ো ছাড়ো, আমাকে ছেড়ে দাও। আর ছাড়ো, বহনি হয়ে গেল। ম্যাগেও কিন্তু ডাকতেছে, আর বৃষ্টিটা একটু কম ছিল, হঠাৎ শুরু হয়ে গেল। দেখি সাইজটা একটু দেখি, এই দেখো হবে, চলবে চলবে। আধা কেজির উপরে, ঠিক আছে আগে থেকে নেবো তো হচ্ছে। আর আমরা বৃষ্টিতে ভেজতেছি, তো বহনিতে হয়ে গেল, একেবারে মজাই এসে গেল, মজা মজা। তো ঠিক আছে সাথে দাও, আবার দেখা হবে একটু পরেই। আমরা কিন্তু ছোটো নালা দিয়া বাইরে বড় নালায় পৌঁছে গেছি। আমার পিছনে দেখতে পাচ্ছ চারপাশে বড় নালা, একদম জল হয়েছে দই। তো আমরা নালার ভিতরে ঢুকবো না, যার জন্য বড় নালার পাশে 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 ফেলাইতে ফেলাইতে
চলে যাবো ওই পাশে আমাকে নালার মধ্যে। তো যাই দেখি, আমাকে ডাউন দেওয়া সব কমপ্লিট হয়ে গেল, এইবার যাব বাড়ির দিকে। তো জানি না কোন সময় আসবো, কেন কি এখনও প্ল্যানিং হয়ে পারে নাই। ভাই কিছু প্ল্যান ট্যান করছো? কয়টার সময় আবো? বিকালে? হ্যাঁ আবো সকালে না রাত্রি? এখনো ডিসাইড হয় নাই। মেন কথা হয়ে যাচ্ছে না, রাত্রেবেলা ওরকম নালার ভিতরে ঢুকিয়া কাজ করা, আর উপর দিয়ে যদি বৃষ্টি হয় তাহলে তো হয়ে গেছে, তাহলে কপাল ফুডা। এমনিতে অন্ধকারের ভিতরে কিছু দেখা যাবে না, আর বৃষ্টি হইলে পরে আমি ঠিকমতো মানে সেটা তো বুঝতেই আছো যে শ্যুট করা অনেক কষ্ট। তাও চেষ্টা করব, যতখানি বেস্ট পারি তত দেওয়ার চেষ্টা করব। দেখা যাক কি হয়। আমি ঘরে যেয়ে প্ল্যান ট্যান করি আগে যে কোন সময় আসবো কি না, ওয়েদার মৌসাম সব কিছু দেখা তারপরেই বেরোবো। তো বন্ধুরা সারা দিনে তো বসি পাচ্ছি, সেই জিনিসটা বরাবর দেখছো যে কীরকমভাবে কী কইরাইছি। আর এখনে কি সরি মানে আগে যে সময়টা প্ল্যানিং করছিলাম যে ঘরে যেয়ে আমরা যে প্ল্যানিংটা করব যে কি হবে কি না, কোন সময়টা আসবো কি না, একবার সকালে আসবো একবার রাত্রে আসবো। তো লাস্টে যাইয়া ফাইনাল ডিসিশানটা হয়েছে যে আমরা রাত্রেই মানে আসবো, কি চলে আইসি একদম ডাইরেক্ট জেঠিতে আমরা চলে আইসি। তো এখন যাব সবাই সাথে। আমরা গেছিলাম 3 জন, এখন হয়েছি 5 জন। 5 জন হয়েছে কেটা কেটা সেটাও একদম বরাবর দেখা দিচ্ছি। আমাকে সাথে একটা বেয়াই আছে, এই হইলো, এটা হয়েছে তাপসের শালা, ঠিক আছে। আর একজন আছে হ্যাভলগ দিয়ে আইছে এই পাশে অন্ধকার। ভাই তোর ফেসটা দেখা যাচ্ছে না, এই পাশে আইতে। হ্যাঁ এইটা হয়েছে পরেশদার ভাই, ফেস টু ফেস মিলতেছে, একই ধরনের দেখাচ্ছে শায়দ। হ্যাঁ দেখা যাচ্ছে, পরিষ্কার আছে একদম। আমাকে তো কালা নাই। তো পয়দা এবার কও যে কি করতে হবে। মৌসুম অনেকই খারাপ একদম। তারপরেও কি আন্দামানে তো সাইক্লোন অ্যালার্ট এখনো 4-5 দিন রয়েছে। তারপরেও আমরা সকালবেলা কি করব না করব, সেই বৃষ্টির ভিতরে 3 জন আসলাম, বসে টসি দিলাম। আর এখন যাবো বসিটা তোলার জন্য। এখন সময় হয়েছে 7:27। এখন আমরা বেরোবো, তারপরে বোঝা যাবে যে কত কি আছে। তো 3 জনের কাছে রেনকোট আছে, প্রকাশ ভাই রেনকোট পরেনি, বিআইও পরে বিআই নাই, ঠিক আছে। ছোট ভাই বয়স অনেক ছোট, তাও বিআই। চলো যাই। তো এবার বেরোন যায় ফাইনালি। চলো পিটেলি করবে বন্ধুরা, একদম একদম। তো চলো সবাই, সব শিকারীরা সবাই একদম রেডি। চলো তো চলো তারপরে জায়গা মতো পৌঁছেই তারপরেই দেখাচ্ছি, কেন কি অন্ধকার অনেক, যে মানে রাস্তায় কি করবো কিনা সেই জিনিসটা দেখাইতে পারতেছি না। একদম অ্যাকচুয়াল বরাবর জায়গায় যেয়ে পৌঁছেই মাছ ধরা শুরু করব, শায়দ সের আগে পিছনে দেখাবো। তো চলো সাথে থাও আর পুরো ভিডিও দেখতে থাও। যদি ভাতটাত খাইতে ইচ্ছা করে, যদি রাত্রের খিদে টিদে লাগে যায়, তো সবাই ভাতটাত খাইয়ে নিও, তারপরে আবার দেখো। তো এবার ফাইনালি বেরোচ্ছি। তো বন্ধুরা ফাইনালি কিন্তু এই অন্ধকারের ভিতরে পৌঁছে গেলাম, সেই প্রথম বসির ধারে, যে জায়গায় নালায় ফার্স্ট বসি দেওয়া শুরু করছিলাম সেই জায়গায়। আর পরেশ দা এদিকে রেডি। পরেশ দা খালি কইয়ে দিল যে মাছ আছে, একবার কই দিছে যে মাছ আছে। বাবা মাছ হবে না এরকম হইতে পারে? দাদা তো দাদাই হয়। তো বন্ধুরা কার দোষ? আমার বাইরে আমি দোষ। একদম একদম একদম। আর সাথে এদিকে কিন্তু বিআই আছে, এদিকে এক ভাই আছে কিন্তু হ্যাভলোকে, ঠিক আছে, মামা ছেলে। আর পিছনে তাপস আছে, ওরে আর দেখান লাগবে না। ও মাই গড, আসো ময়দানে। একেবারে 1.5-2 কেজি আছে একদম। সাইজটা একবার দেখতে পারতেছো। আর রাত্রেবেলা একটু শুট করতেছি, যদি কোনো অসুবিধা হয় তাহলে বরাবর কমেন্ট করে জানাই দিও একটু, যে হ্যাঁ ঠিক আছে দাদা তোমাকে এরকম একটু অসুবিধা হচ্ছে। এবার আমারে দে। একদম মাছের সাইজ দাও। একদম মাছের সাইজটা দেখো একেবারে, ও লেস মতো দেখাচ্ছি। উফ মাই গড, আসো ময়দানে, এবার কওয়া যায় খেলা জমে গেছে। এবার একটা ছোট্ট একটা করে সরাট উঠে ফেলা হয়েছে দিয়ে এই জায়গা দিয়ে না এরকম কাটিং সরাটা এই জায়গা দিয়ে একটা উঠে নিয়ে হবে না, ঠিক আছে। আবার তুমি এসে কাইন মাছের উপর পাড়াটা দিও না না না, ওই সিধেই সাইজ দাও পয়দা। তোর ওই জায়গায় কাইন মাছের যে মাথাটা আছে না, ওই সিধা হইতে একটা সরাট উঠে ওই জায়গায় সাইজ পরে উঠেন যাবে না। কেন কি এদিকে ডুঙ্গিটা আজকে একটা হালিশ ডুঙ্গি,
আর মানুষ মেলা বেশি। হালিশ ডুঙ্গিতে মানুষ অনেক বেশি, প্যাসেঞ্জার প্যাসেঞ্জার গেলেই হয়। আচ্ছা প্যাসেঞ্জার করলেই হয়, এক একজনের 250 টাকা। একদম। না না, ওরা আবার অন্য হিসেব করে তো বস। হ্যাঁ কিরকম? এ ভাই না সরাটা না না না, ও কিচ্ছু হবে না ভাই, সমস্যা নেই, টেনশন কিচ্ছু হবে নেই, না, চাপ ভয় নাই। নেই ভয় নেই ভয় নেই। পরের দিকে মাছ ছাড়াচ্ছে, কোনো অসুবিধা নেই ভাই, ভালো হইলে ঠিক হয়ে যাবে। ভালো হলে তো হবে ঠিক। একদম বাটি লাগিয়ে গেছে, এই আমাকে উঠাইতে তো পরে ওই দিকে যাইতে দিতে আমাকে টাইম হয়ে যাবে না? এইটার টাইম হয়ে গেছে, ওইটার টাইম হবে না। একদম একদম গোবরা সিং যারে কয়, বুকে উঠে খেঁচায় লাথি। দেখতে কিন্তু পয়সা কোথায় দেয় না না, পরে দেশে বেশি পরিষ্কার। না, দেয় লেজের দিক দেখ, সাদা দেখে। না না, মাথার দিকে বেশি পরিষ্কার দেয়, লেজের দিকে একটু কালা বেশি, বুঝছো? কালকে দিয়ে ওর নতুন নিয়ে ওকে। ওহো তাই, হ্যাঁ ঠিক আছে ঠিক। আমরা তো কালা এমনিতে, হ্যাঁ 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 আর কি হবে? কালা একদম মানুষের আর কালা হলে কি হবে? কিছু একদম হবে না। একদম একদম চামড়া পুড়ে একদম। গেলে হবে। হ্যাঁ হ্যাঁ ভাই ধলা মানুষ, ধলা মানুষ। রোদ্রে নিয়ে আইলে ওরে তো ক্যামেরায় লাইট পেটে দেওয়া লাগে। আর মাছ ধরতে আসি না তো। না পরে তো আসে, এরম না যে আসে না ভাই, সেটা কইতে গেলেও খারাপ শোনাবে কিন্তু। মাছ ধরতে আমি বেশি আসি একদম একদম। ভাই, এটা না এরকম হবে না। দাওটা কোথায় নিয়ে দাঁড়া, তো ঠিক আছে বন্ধুরা, মাছটা তো দেখতে পারছো যে এরকম সাইজ, কেজি তো 2। হ্যাঁ কেজি 2 আছে। তো এবার আমরা মানে এই জায়গায় এক্সপিরিয়েন্স লোক তো আমরা 2-3 জনই আছি। তো একজনে বইটা বাচ্ছে আর আমি মাঝখানে রয়েছি, পয়দার সামনে রয়েছে। তো একটু সবাই একটু হেল্প করে দিই, আর না তো হবে না। তো নেক্সট বসির ধারে যে সময় যাবো, যদি মাছ বাজে বরাবর দেখাচ্ছি, তো সাথে থাও আর পুরো ভিডিও দেখতে থাও। তো বন্ধুরা, যা আছে কপালে সেরা কাতা বগলে সেরকমভাবেই, কেন কি ছোটো ছোটো নালার ভিতরে আমরা দিয়েই বসি দিয়ে মাছ ধরি, অনেক মানে ছোটো ছোটো নালার ভিতরে অনেক বেশি বেশি মাছ পাই। তো আজকের কপালটা একটু ফুডা, কিন্তু তবুও পাচ্ছি, যা পাচ্ছি সে একদম 100 লেভেল পার। তো পরে যা মাছ উঠানো শুরু, এইটা হইলো আমাকে 4 নম্বর বসছি, 4 নম্বর বসছি। একটু তোমাকে সাথে মজা করতেছিলাম যে কিরকম কি হবে। তো এইবার পরে যা মাছ উঠানো শুরু করে দিল, কি হলো, এইটাও কেজি 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 মাছ হবে না মানে। আসো ময়দানে, খেলা খেলা, কি ব্রো? ইয়েস ব্রো, কাম অন। একদম একদম। তাপসের মাথায় দেখি আবার একটা বড়টা লাইট জ্বলে। লাস্ট বসিতে তবু মাছ হয়েছে, মাছের সাইজটা নালাতে সাইডে বসেছিল, সাইডটা না, সাইডে দুটো পাইছি, আর দুইটাই হয়নি, আর দুটো পেটে পাথর দিয়ে গেছে দুটো। কিছু করার নেই, যা আছে কপালে ভাই। একদম একদম। ভাই বৃষ্টির সময় সেরা কাটা নিয়ে বইলে ঠান্ডা লাগবে সেরা কাতা বৃষ্টির ভিতরে ভাই, ওই সুতলির বস্তা গায়ে দিয়ে বইলেও মেলা। না। সুতির বস্তা মাথা দিলে সুতির বস্তা গায়ে দিয়ে মেলা তুলছি বাবার সাথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সময় জান্নাত, একদম। ওর মতন সুখ না আর কিছু নেই। তো এই হইলো মাছের সাইজ, পরে যা সারাই দিচ্ছে। দুইটা মাছ হইলো সাইডে বসিতে, দুইটা মাছ মানে অনেক, সাইডে বসিতে দুইটা মাছ পাওয়া মানে অনেক বেশি। তো ঠিক আছে, এরপরে আরও যে নালা রয়েছে সেগুলো ঢুকি, তারপরে দেখতেছি মাছ বাঁচলেই তারপরে দেখাচ্ছি, তো সাথে থাও। তো চলো, তো মাছ কিন্তু অনেক সময় পরে না হইলেও আমরা ওই জায়গা ছিলাম সাইডে বসি, তারপরে আরও 2-3টা বসি উঠানোর পরে যাইয়া আর একটা বসিতে মাছ পাইলাম। এইসব হয়েছে ছোটো ছোটো, মানে 2টা সাইডটা করে ছোটো ছোটো জায়গায় দিয়েছিলাম, সেই হিসেবে মাছ পড়ছে। তো এইবার মাছ একটা মাছই পড়ছে, আর এরপরে তো হবে খেলা, এরপরে হয়েছে সবচাইতে বড় নালা, সেটা সব জায়গায় দেখাইতে পারি নাই। তো এবার পরে যা মাছ উঠাচ্ছে, কই গেল এইটা একটু খুলে দেওয়া লাগতো ভাই। হ্যাঁ খুলে দিচ্ছি। আর দুইজনে ধুই আইছি আমরা, হ্যাঁ, ওরা মেশিন তার লুঙ্গি- ডোলা ডোলে মেশিন- লাগে ধরো মেশিন লুঙ্গিতে আইছে। মেন কথা কি, হালিশ ডুঙ্গি আমাকে যেই হিসাবে সেই হিসাবে আমরা 5 জন আইছি, তো সেটাই সমস্যা হয়ে যায়, কি বলতো তাই তো? হ্যাঁ, আর- আর তুমি জানো এটা 2-3জনই ঠিক আছে, 2-3 জন ঠিক আছে, 3জন কোনটা হ্যাঁ। কমফোর্টেবল। তিনজন রাও হজম করা যায়। একদম।
এই বসিতে এইটাই কিন্তু আরো একটা জিনিস কি, এইটাই কিন্তু দুইটাই বসি। আমাকে প্রতিটা দাওনে এই যে দাওনগুলো উঠানো হয়েছে, এতে কিন্তু তিনটে বসি। সাইড দে, সামনে দিয়ে মাছ উঠাইতে হবে। ও মাই গড, আসো ময়দানে, খেলা খেলা হইয়া গেছে রে। সাইজটা দেখো, এবার লেজের দিক দিয়ে মাথা দেখাচ্ছি। দেখো দেই কায়দা তো জমিয়ে গেছে, হয়ে গেছে, 3টা মাছ হয়ে গেল। বেশ আনন্দ, সুগানন্দ, সব নন্দ। হ্যাঁ একদম, এটা তো ভালো গাচ্ছে। অনেক সময় হয়েছে মানে মাছটা বাঁচবে না ভাই, আওয়াজ করতেছি। দাও দাও বাজবে, তারপর সে ঠান্ডা লেগে গেল। সারানো চলতেছে। আর রাত্রির মোটামুটি এখন মনে হয় 8টা, সাড়ে 8টা, 9টা বাজিয়ে গেছে প্রায়, ওই 8:30 9টার দিকেই হবে। খাড়ের ভিতরে অন্ধকার থাকে ভাই, টাইম বোঝা যায় না কোনো কিছু না। আর মরাগুন চলতেছে, সারানো হয়ে গেল। এই চলে গেল, এই কিন্তু 3টা মাছ, এই যে এইটা আর এই একটা বারখা জানকু উথাল পাথাল করতেছে। আর ভাইরা ওইদিকে রয়েছে 2 জন ওই পাশে, ওরা ডিস্কো ড্যান্স করতেছে। তো ঠিক আছে, এরপরে হবে সবচাইতে বড় নালা। তারপরে যে চরে ফেলাইছিলাম সেগুলো হবে। দেখা যাক কোন জায়গা কীরকমভাবে মাছ পাওয়া যাচ্ছে। তো চলো, একদম। তো সেই 3টা মাছই পাইলাম। আর যে যতগুলো বসি দিছিলাম আমরা যে চরে, তো সেই চরে কিন্তু একটাও মাছ পড়ে নাই। আর চরে আর কোনো সময় বসি দেবো না, কেন কি নালার ভিতরে মাছ পাইলে পরে নালার ভিতরেই পাওয়া যাবে, এই চরে ঠরে মাছ টাছ নাই। তো সবাই কাছে আর বিলকুল বি না, আর চরে দেবই না। পরে দাও কই দিছে যে আর দেবো না, তো দেবই না। তো এইবার যাব নালার ভিতরে, যে সবচেয়ে বড় লম্বা নালা, সের ভিতরে যে অনেকগুলো বসি পড়ছে সেইতে যাব। হ্যাঁ ভাই, এই যে আরেকটা বসি আছে, এই জায়গাটা বসি আছে না? হয়। তো এই জায়গায় একটাই আছে, তো এটাও মাছ নাই, দূর দিয়ে দেখা যাচ্ছে। আর মাছ থাকলে পরে দেখা যায়, মানে বোঝা যায় অ্যাকচুয়ালি, যে আমরা বাঁশ দিয়ে যে লাঠি দিয়ে পাতি, তো সেইতে লড়ায় মাছ ধরলে পরে টন করে লড়বে, সেই হিসাবেই এখন দেই নালার ভিতরে ঢুকে কী হয়। তো এই পর্যন্তই, এখনও করি নেই কিন্তু ক্ষান্ত। তো সাথে থাও আর পুরো ভিডিও দেখতে থাও। তো চলো এরপরে দেখা যাক যে নালার ভিতরে কি পাই। তো ফাইনালি কিন্তু আমরা নালার ভিতরে ঢুকে গেলাম। ফার্স্ট ডাউনটা কিন্তু কাজ হইল না, তো ভিতরে আরও আছে। তো এইবার দেখতে থাকবো আর ভিতরের দিকে যাইতে থাকবো। মাছ তো হবেই, একদম 100%। তো এবার যেই সময় মাছ হবে সেই সময় দেখাচ্ছি। পরেদার সবাই একদম অ্যাক্টিভ, যে নালার ভিতরে মাছ হবে। পরেদার সামনে বসা রয়েছে, আর পিছনে ভাইরা কিন্তু সবাই বসা। তাপস পিছনে মাথায় লাইট নিয়ে ডুঙ্গি চলাচ্ছে। তো এখন গেলেই হবে খেলা। তো একটু সময় ওয়েট করো, মাছ এখনই হবে। তো সবাই কিন্তু জঙ্গলের ভিতরে, নালার মধ্যে, আর বড়শি খালি উঠানোই হচ্ছে। বড়শির কিন্তু ডুঙ্গিতে এক ঢেরি লেগে গেল, কিন্তু মাছ ফিলহাল হচ্ছে না, কিন্তু হবে। এখনও পুরোপুরি বড়শি আমাকে ওঠে নাই, এখনও সামনে আরও বড়শি আছে। তো আমাকে প্রায় আধা বড়শি উঠে গেছে, এখনও আধা বড়শি প্রায় আছে। তো সামনের দিকে জানি না যে কি হবে কি না। আর মেঘের অবস্থাও খারাপ, কেন কি মেঘে ডাকতেই আছে গুরিম গারিম করে, মানে বৃষ্টি হবে। প্লাস সবার ধারে রেনকোট আছে, কিন্তু আমার ধারে নাই। তো কিছু করার নাই, দেখা যাক যে কতদূর কি করতে পারি, জানি না। এক ভেজা মনে দেওয়া লাগবে, সরি। আর কতদূর কি করবো কেরা জানে। কমসে কম খাওয়ার মাছ প্ল্যান করছিলাম আমরা সবাই, যে সময়টা মানে দুপার সময় যে সময় আইছিলাম, সেই সময়টা প্ল্যান ছিল যে না হলে 30 কেজি মাছ ধরবো। কিন্তু 30 কেজির মানে 3টা হয়েছে, আর বাকি এখনও হয় নাই, বাকি এখনও হবে। তো আমি সামনের দিকে যাচ্ছি আস্তে আস্তে, যে কতদূর কি হবে
সামনে যে মাছ পাবো বরাবর, কেন কি বাপ কাকারাও সবাই কইই দিছে যে মাছ আগার দিকে খাবে। আগা মানে আর কি যে নালার যেসব মাথার দিকে থাকে পাহাড়ের পাশে যেসব জায়গা মিশে যায় সেটা কয় নালার আগা, আর যারে কয় গোড়া সেটা হয় বড় নালা দিয়ে যেসব স্টার্টিং হয় যেসব নালা সেটা কয় গোড়া। তো এখন আগের দিকে বাড়তেই আছি, জঙ্গলের ভিতরে আস্তে আস্তে ঢুকতেছি, বেশি অন্ধকারের ভিতরে বেশি শ্যুট নিতে পারবো না। তো এখন আগের দিকে বাড়ি, তারপরে দেখি যে কতদূর কি হয়। তো চলো একসাথেই থাকো আর পুরো ভিডিও দেখতে থাকো। তো চলো। তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা এই নালার ভিতরে কিন্তু মাছ একটাও পাইনি। এইটাই হইল কথা, কেন কি এই নালার ভিতরে আমরা মোটামুটি না হলেও 11 দিয়ে 12 ছড়া দিছি, তারপরে একটা মাছ হয় নাই। আমরা মোটামুটি মাছ পাইছি ওই 3টাই। তো সেই 3টা মাছ কোন খোলের মধ্যে রয়েছে এই হইল 3টা খালি সাঁতারিতেছে, আর ভাইরা সব পিছনে সবাই মন মরা। লাস্ট এন্ডিংয়ে এই জিনিসটাই হচ্ছে, সবার মন মরা। আর মেলা হোপ নিয়ে রাখছিলাম এই নালায় কম হইলো 8 দিয়ে 10টা মাছ হবেই একদম। হ্যাঁ, আমরা এই নালাটাই হোপ নিয়ে আমরা আইসি, ওপরে এক্সট্রা বস্তিগুলো ছিল, আমরা বলছি লেট হয়ে যাবো, ওইটা দিয়ে দিয়ে চলে গেছি। হ্যাঁ, এনে মাছ হবে না করে সেই যা মাছ হয়ে গেছে, আর এই নালায় ফাঁকা। এই নালায় একদম বুটান হয়ে গেছে। আর পরে যত মন খারাপ করে বসে আছে, ভাই কাজ করে যদি মাছ না পাওয়া যায় না সেই মানে দুঃখ আর কি কব। কারে গো। তো ঠিক আছে, যা আছে সকালবেলা পাইছি একটা, আর এখন পাইছি 3টা। 4টা ওই 2 3 ওই 5 কেজি হবে, প্রায় 5 কেজি হবে টোটালে। 5 কেজি মাছ পাইলাম। হ্যাঁ, তো এই পর্যন্তই ক্ষান্ত, ক্ষান্ত। আজকে তো আর হইলো না ব্যাপারটা। আর হইল না। আর দাউন দেখো আমরা এতগুলো কিন্তু দাউন ফেলাইছি, 2 বান্ডিল। যেরকম কইতেছিলাম যে আমাকে বাঁশের যে গাঁঠাগুলো হয় সেটা কিন্তু একদম মাপে মাপে হয়, যে 15 ছড়া 30 ছড়া আমাকে হয়, মানে 15 ছড়া বাঁশ, মানে বাঁশ আলাদা থাকে এই বান্ডেলের, আর ওই বান্ডেলের আলাদা থাকে। তো এখনে আর কিছু কভার নাই, সেটা এখন ভিডিওটা এই জায়গায় শেষ করবো, বাড়ির দিকে যাব, তাই তো? হ্যাঁ, তো ঠিক আছে, এই পর্যন্তই করলাম ক্ষান্ত। আর যারাই চ্যানেলে নতুন আসো তো তারা একটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করো, শেয়ার করো, আর বেশি করে একটু কমেন্ট করে দিও। আজকে অনেক দুঃখের সাথে কওয়া লাগতেছে, কিন্তু পরের দিন আবারও হবে নেক্সট ভিডিওতে এর সাথে বেস্ট। কেন কি আজকে কম পাইলাম, কোনো সমস্যা নাই, এরপরে আবারও হবে। তোমরা বেশি করে কমেন্ট করো আর একটু সাবস্ক্রাইব করে দিও। তো আবার দেখা হচ্ছে একটা পরের নতুন ভিডিওতে। তো সুস্থ থাকো, ভালো থাকো। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। তো চলো।